আজকে আমি রান্না করব আমাদের বিক্রমপুরের মজাদার একটি রান্না। এটা হলো রুই মাছ দিয়ে মেথি রান্না। এই জন্য আমি রুই মাছগুলোকে আগের দিন কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিব, আর মেথিটাকেও আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। লবণ মাখা মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন রান্নায় চলে যাচ্ছি। জন্যতে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো, আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতো। এখানে এই মশলাতে রান্নার পরিমাণটি একটু বেশি দিতে হয়, তাহলে তরকারির স্বাদটা একটু ভালো পাওয়া যায়। এখন সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। মশলার সাথে মাছগুলোকে আমি কিছুক্ষণ ভুনে নেব এভাবে। মাছটা ভুনা ভুনা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মেথিগুলো। মেথিটা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে কষাবো। এটা এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এখানে আমি একটা পোলাও পাতা ইউজ করেছি। পোলাও পাতাটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর হয়। মেথিটাকে সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এভাবে আরও অনেকক্ষণ কষাবো। তরকারিটা ঘন হয়ে আসলে আমরা চুলাটা বন্ধ করে দেব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মেথি দিয়ে রুই মাছের তরকারি। তরকারিটা কিন্তু ইয়ামি হয়েছে। একবার এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।